আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, সন্তানের সুশিক্ষা অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহর প্রিয় হাবিব, আখেরি নবী, নূরানি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার অগণিত ফজিলত বারাকাত রয়েছে। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার সারমর্ম হাদিসে মুবারাকার এইভাবে: যে ব্যক্তি সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ে, আল্লাহ পাক ওই দরুদ পাঠকারীর সকাল সন্ধ্যার গুনাহকে ক্ষমা করে দিয়ে থাকেন। আসুন আমরা মুহাব্বতে একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তানের সুশিক্ষা অনুষ্ঠান, এটা এই জন্য আমাদের এই অনুষ্ঠানের মূল মকসদ সন্তান আমাদের জন্য যেন সদকায়ে জারিয়া হয়ে যায়, সন্তান যেন আমাদের কবরে নাজাতের কারণ হয়ে যায়, সন্তান যেন আমরা মা বাপ যখন মারা যায় তখন তারা যেন আমাদের জন্য ইসালে সোয়াবকারী হয়ে যায়। আর সন্তানকে আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত, ভালোবাসা, দ্বীন ইসলামের শিক্ষায় শিক্ষিত করি, তাহলে এই সন্তান আমার আপনার জন্য পরকালে ইনশাআল্লাহ নাজাতের কারণ হবে। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে: মানুষ যখন মারা যায় তখন তার আমল নামা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি আমল জারি থাকে। নাম্বার 1 সদকায়ে জারিয়া, নাম্বার 2 ওই ইলম যেটা দ্বারা উপকার সাধিত হয়, নাম্বার 3 নেককার সন্তান যে তার জন্য দোয়া করে। দেখেন প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আমি আপনি যখন মারা যাব, দেখেন আমার মাও মারা গেছে, বাপও মারা গেছে, আপনারও হতে পারে এই ধরনের। যখন মানুষ মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়, নামাজ পড়া হয় না, রোজা রাখা হয় না, অর্থাৎ দুনিয়ার মধ্যে বান্দা যত আমল করে এগুলা কবরে নাই। হ্যাঁ, অনেকে কবরে কোরআন পড়ে কিন্তু ওই পড়ার সওয়াব নাই, অনেকে নামাজও পড়ে কিন্তু ওই নামাজের সওয়াব নাই। নেকি জিন্দেগিতে নিঃশ্বাস যতদিন আছে, মারা গেলে আল্লাহ যাদেরকে দয়া করে তাদের মধ্যে অনেকে কবরে ইবাদত বন্দেগি করে থাকে, কিন্তু এটা নেকি নাই। মানুষ মারা গেলে তার আমলনামা নেকি বদি বন্ধ হয়ে যায়। 3টি যে কারণ বলা হয়েছে, যেটার কারণে বান্দা কবরে উপকার লাভ করে: 1 সদকায়ে জারিয়া, ভালো কাজ, দান সদকা খায়রাত যেটা করে যায়। 2 যেটা শুনলাম, ওই ইলম যেটার দ্বারায় মানুষের উপকার হয়। 3 নেককার সন্তান, কারণ নেককার সন্তান হলে সে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নেককার সন্তান হলে কবর জিয়ারত করতে যাবে, নেককার সন্তান হলে ইসালে সোয়াব করবে, নেককার সন্তান হলে মা বাপের জন্য ইসালে সোয়াবের ব্যবস্থা করবে। এই জন্য নেককার সন্তান রেখে যায়, নামাজি সন্তান রেখে যায়, আল্লাহকে ভয় করে এই ধরনের সন্তান রেখে যায়। মেয়েও এই ধরনের মেয়েকেও তৈরি করি। অনেকে বলে মেয়েকে শ্বশুর বাড়িতে দিয়ে দিলাম, সে জানা আমার কি না রে বা, ছেলে মেয়ে উভয়টা মা বাপের জন্য নিয়ামত। ছেলে মেয়ে উভয়জন মা বাপের জন্য যদি দোয়া করে, এই দোয়া মা বাপের জন্য কবরের নাজাতের কারণ হয়।
নিয়ামতের কদর করি। ছেলেকে নামাজের শিক্ষা দিই, মেয়েকে নামাজের শিক্ষা দিই, কোরআনের শিক্ষা দিই, নবীর প্রেম ভালোবাসার শিক্ষা দিই, শরীয়ত মোতাবেক চলার শিক্ষা দিই। হযরত সাইয়েদনা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল আকরাম শাহে বনি আদম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এভাবে, যে হাদিসে মুবারাকা সুনান ইবনে মাজার মধ্যে আছে, যা সারমর্ম মূল কথা, মানুষের মধ্যে সর্ব উৎকৃষ্ট পরিত্যক্ত সম্পদ তিনটি। নাম্বার 1, নেককার সন্তান যে তার জন্য দোয়া করে। নাম্বার 2, সদকায়ে জারিয়া, ভালো কাজ, ভালো কর্ম, উপকারওয়ালা জনসাধারণের জন্য যে কাজটা রেখে গেছে এর সওয়াব। নাম্বার 3, সেই ইলম, সেই জ্ঞান যেটা পরবর্তীতে আমল করা হয়। এই তিনটি সম্পদ সবচাইতে উত্তম, উৎকৃষ্ট বলা হচ্ছে। তো আমি বাপ, আমি মা, একবার চিন্তা করি, এই ধরনের সম্পদকে আমরা রেখে যাচ্ছি। আমি আপনাকে প্রশ্ন করতেছি, নিজেকেও প্রশ্ন করি, এই ধরনের সম্পদ কি রেখে যাচ্ছি আমরা? না শুধু ছেলে মেয়েদের জন্য ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, তাদের ভালো চাকরি হোক। অনেক বাপ আছে, আমি বুঝি না এরা কোন দেশে কোন ভবে বসবাস করে, ছেলের জন্য ঘুষ দেয়। ওই দিন একজন, আমি বলবো না নাম, ছেলেকে ঘুষ দিয়ে চাকরিতে ঢুকাইছে। এখন রাগ করিয়েন না, যার বাপ, যে সন্তান ঘুষ দিয়ে চাকরিতে ঢুকে, এই ছেলেটা কতটুকু হালাল ইনকাম করবে? মা বাপের চিন্তা নাই। মা বাপ বলে ঘুষ দিয়ে হলেও ঢুকি যা। আর এখন আমাদের সমাজে একটা কনসেপ্ট, একটা মাইন্ড হয়ে গেছে, সরকারি চাকরি ঘুষ ছাড়া পাওয়া যায় না। এই কারণে হয়তো বিভিন্ন অফিস আদালত ঘুষ ছাড়া কাজ হয় না। কারণ যে চাকরিটা সে ফ্রিতে পাওয়ার কথা, সে যদি ঘুষ দেয় 20 লাখ টাকা, সে কি এটা উসুল করবে না? ঘুষ দেওয়া হারাম, নেওয়া হারাম। আবার অনেকে ঘুষ দিয়ে ঢুকছে, বলে আমার বেতন তো পোষায় না, এই জন্য ঘুষ খাচ্ছি, টাকাটা উসুল করা লাগে। নিজে নিজে মুফতি সাহেব মুহাদ্দিস হয়ে গেছে, জায়েজ করে নেয়। ঘুষ দেওয়া জায়েজ নাই, নেওয়া জায়েজ নাই। কিন্তু অনেক মা বাপ এটা খেয়াল করে না, ছেলেকে বাঁচায় না, মেয়েকেও বাঁচায় না। শুধু বলে আমার ছেলেটা আমার জন্য দিল দরিয়া, তার পকেট আমার জন্য সর্বদা খোলা, যখন চাই তখন দেয়। ও বাপ, একটু চিন্তা করো, ছেলেটাকে ঘুষের টাকা দেয়, না সুদের টাকা দেয়, না দুর্নীতির টাকা দেয়? আল্লাহর ওয়াস্তে ছেলে মেয়েকে বাঁচায়। হ্যাঁ, হালাল পন্থায় ইনকামের শিক্ষা দিই, হারাম থেকে বাঁচায়। হযরত সাইয়েদনা মুআজ বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হায়াতুন নবী, নূরানী নবী, আখিরি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে, যে ব্যক্তি কাউকে ইলমে দ্বীনের শিক্ষা দেয়, সেই তার আমলের সমপরিমাণ সওয়াব পাবে। আমলকারীর সওয়াবের মধ্যে কোনো ঘাটতি হবে না। যেমন মেসাল, আমি এখন বললাম কাউকে ঘুষ দিয়ে ও মা ও বাপ ছেলেকে চাকরি দেওয়ার দরকার নাই, আপনি যদি আমল করেন সওয়াব পাইবেন, আমিও সমপরিমাণ সওয়াব পাবো। আপনার নেকি, আমার কথায় যদি আপনি দান সদকা করেন, ভালো কাজ করেন, আপনি নেকি পাইবেন, আমিও নেকি পাবো, কিন্তু আপনার নেকির মধ্যে কোনো ঘাটতি হবে না। আল্লাহ পাক সবচাইতে বড় কাদির, পাওয়ারফুল। আল্লাহ চাইতে সব সম্ভব। তো নিজের ছেলে মেয়েদেরকে আল্লাহ পাকের মোহাব্বত, ভয়, দুটোটা শিক্ষা দিই। ভয়ও করি, ভালোবাসারও শিক্ষা দিই। কারণ আল্লাহ পাক, আমি বাপ, মনে করো আপনি মা, আমরা ছেলেকে ভালোবাসি,
কিন্তু আল্লাহ পাক একজন বান্দাকে যদি 1 কোটি ভাগ বরাবর ভালোবাসে, তার মধ্যে 1 ভাগ ভালোবাসা মা বাপকে দান করেছে, বাকি 99,99,999 ভাগ আল্লাহ বেশি আপন বান্দাকে ভালোবাসে। এটা আমি বোঝানোর জন্য বলতেছি, এরকম কিন্তু হাদিসে নাই, কিতাবে নাই 1 কোটি ভাগ। বলার উদ্দেশ্য, বান্দাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি লাইক করে, ভালোবাসে, মোহাব্বত করে। তো আমি মা বাপ আমার ছেলে মেয়েদেরকে সেভাবে গড়ে তুলি। আর ছেলে মেয়ের কাছে অনুরূপ মা বাপের জন্য নাজাতের কারণ হয়ে যায়। যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এইভাবে, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় দানশীল কে সে সম্পর্কে বলবো না? আমার নবী বললেন, সবচাইতে বড় দানশীল হচ্ছে আল্লাহ পাক। আর আমার নবী বলে, আমি হলাম সকল আদম সন্তান সন্ততির মধ্যে সবচাইতে বড় দানশীল। আমার পরবর্তীতে সবচাইতে বড় দানশীল কে? বললেন, যে ইলমে দ্বীন অর্জন করে, এরপর মানুষের মাঝে বিতরণ করে। কিয়ামতের দিন তাকে একটি উম্মতের রূপ দিয়ে উঠানো হবে। তার পরবর্তীতে সবচেয়ে বড় দানশীল ব্যক্তি সেই, যে আল্লাহ পাকের সন্তুষ্টির নিয়তে উদ্দেশ্যে কি করে? প্রদান করে, দিয়ে থাকে। এখানে বলার মকসদ এটাই, সবচেয়ে বড় দানশীল আল্লাহ পাক, তারপর আমার নবী, তারপর ওই ব্যক্তি যে ইলমে দ্বীন হাসিল করে, মানুষের মাঝে এটার শিক্ষা, সুফল, সুবাস, প্রসার করে থাকে। এখন তো আমরা বলি যে দান করে সে বড় দানশীল। দানের চাইতে বড় দানশীল হচ্ছে ইলমে দ্বীন। কারণ ইলমে দ্বীনকে, ইলমকে অন্ধকারের চেরাগ বলা হয়েছে। রাস্তা তো আছে, ঢাকাও আছে, ফুইসও আছে, কিন্তু পথ চলার লাইট নাই। ফায়দা কি? পথ চলার নূর ইলমে দ্বীন। আর সবচেয়ে বড় দানশীলকে, যে মানুষকে ইলমে দ্বীন বিতরণ করে, ইলমে দ্বীন। তো এই জন্য আমি আপনি নিজের ছেলেকে, মেয়েকে ইলমে দ্বীন, কুরআন ও হাদিসের, ইসলামী জ্ঞানের নলেজে তাদেরকে, তাদের অন্তরকে, তাদের জীবনকে সুন্দর করে সাজিয়ে দিই। কারণ কিতাবে আরো রয়েছে, ছেলে সন্তানের জন্য টাকা পয়সা রেখে যাওয়া আমরা তো সবাই ভালো বলি, কিন্তু কিতাবে আছে সবচাইতে বড় দৌলত হচ্ছে নিজের সন্তানকে ইলমে দ্বীন, নেককার বানিয়ে যাওয়া। ইলমে দ্বীনের শিক্ষা দিয়ে নেককার হিসাবে গড়ে নেওয়া, এটা দৌলতের চাইতে, যা যা আছে সবচাইতে বড় সন্তানের জন্য নিয়ামত। এই যে এখন শাবান মাস চলতেছে, অনেক বড় বড় পয়সাওয়ালা আছে সন্তান, যা টাকা আছে কিন্তু জাকাত দেয় না। জাকাত দেওয়া ফরজ। এখন তার কাছে জাকাতের ইলম নাই, বলে আমার বাপকে দিতে দেখি নাই, আমার বাপ কখনো দেয় নাই, ব্যাংক হয়তো গলায় গলায় কর্জ, বলে আমার টাকা নাই। একটা জিনিস কথা মনে রাখা দরকার, ব্যাংক কাউকে লোন সম্পত্তি না থাকলে দেয় না, আছে বিধায় তো সব দিয়েছে। কিন্তু আমাদের সমাজে কিছু কনসেপ্ট আছে, মাইন্ড এমন, কর্জ আছে জাকাত নাই। ভাই নিজের মূলধন কত আছে ওর উপর তো জাকাত ফরজ আছে, কর্জ বাদ দিলাম। কিন্তু সন্তানও বুঝতে চায় না।
একজন বাপ যেভাবে, একজন ভাই যেভাবে ভাইকে, বাপ যেভাবে সন্তানকে প্র্যাকটিক্যালি খাতে কলমে ব্যবসা শিখায়, ঠিক তেমনি ভাবে একজন বাপকে তার সন্তানকে জাকাতের মাসাইল, ব্যবসার মাসাইল, ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করা তার উপর দায়িত্ব আছে, কিন্তু শিখায় না, বেখবর। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। জিন্দেগি মুখতাসার, এখন আছে এখন নাই। এই মুখতাসার জিন্দেগিকে নেকির মাধ্যমে সাজায়, ভালো কাজে সজ্জিত করে। আল্লাহর প্রিয় হাবিব যেমন সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে, হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এভাবে, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এভাবে, যে ব্যক্তি ভালোর দিকে, হেদায়েতের পথে মানুষকে আহ্বান করে, ডাকে, সেই ব্যক্তির কে যারা অনুসরণকারী হবে, যারা তার ডাকে সাড়া দিবে, যারা তার ডাকে আমল করবে, আহ্বানকারী সম পরিমাণ নেকি আমলকারীদের মতো পাবে। মনে করো আমি একজন আপনাকে ডাকতেছি, আসেন মাওলার পথে, শরীয়তের পথে, ইসলামের পথে, নবীর পথে। আমার কথায় মনে করো যতজন লোক আপনি আমল করবেন, যারা আমল করবে তাদের সম পরিমাণ নেকি আল্লাহ পাক আমাকে প্রদান করবে। এরপর হাদিসে আরো আছে, তবে তাদের সওয়াব থেকে কোনো কমতি হবে না, সওয়াব বরাবর সবাই পাবে। অপরদিকে যে ব্যক্তি খারাপ কাজে মানুষকে ডাকে, আহ্বান করে, সেই ব্যক্তির আহ্বান শুনে যারা এই খারাপ কাজে আমল করবে, সবার সম পরিমাণ গুনাহ আহ্বানকারীর আমলনামা দেওয়া হবে। গুনাহকারীদেরও গুনাহ কমতি হবে না। এক কথায় ভালো কাজে যদি প্রচার করি, আহ্বান করি, নেকি আছে। ঠিক অনুরূপ খারাপ কাজে যদি আহ্বান করি, ডাকি, এর সাজা, এর গুনাহ এটাও আছে। এখন আমি আপনি আমার ছেলে মেয়েদেরকে শিখাই, কখনো কাউকে খারাপ কাজে ডাকিও না। অনেকে বলে আমরা মিলেমিশে করি এই কাজটা, কিন্তু খারাপ কাজ যদি হয়ে যায়, যতজন মানুষ আমার ডাকে সাড়া দিবে তাদের সম পরিমাণ গুনাহ আমাকে নিতে হবে। যেন খারাপ কাজ থেকে বাঁচি। কারণ আজকে মেজরিটি যুবক যুবতী ভার্সিটি, কলেজ, স্কুল, মাদ্রাসা, অফিস, আদালত, তাদের যে গ্যাদারিং অ্যাক্টিভিটিস যেটা বেশিরভাগ কিন্তু খারাপই থাকে। তারা বলে আমরা পিকনিক করবো, ডোন্ট মাইন্ড, চলে যাচ্ছে কোথাও। এরা করবো আমরা কি ভ্রমণ করব, মিলেমিশে চলে যাচ্ছে। শরীয়তের কোনো খেয়াল নাই, ইসলামের খেয়াল নাই, নামাজের খেয়াল নাই, গুনাহ থেকে বাঁচা ফরজ এটার খেয়াল নাই। ডোন্ট মাইন্ড করে সবাই যেমন খুশি তেমন করতেছে। এই জন্য আমি আপনি নিজের ছেলে মেয়ে এদেরকে বাঁচাই, উপায় নাই। মা বাপের দায়িত্ব ছেলে মেয়েকে এগুলার শিক্ষা দেওয়া। যেমন আজকে বেশিরভাগ ছেলে জার্নি বেশি লাইক করে, মেয়েরাও লাইক করে। এখন আমার ছেলে তো ভাই হোস্টেলে থাকে, মেয়ে হোস্টেলে থাকে, কোথায় যাচ্ছে কি করতেছে মা বাপের খবর নেই। এটা কি? আপনি দেখবেন প্রতিটি হোস্টেল এরিয়ায় এই ধরনের যে সোসাইটিগুলো আছে, সন্ধ্যাবেলায় জোড়া জোড়া বসে থাকে। এটা কি তোমার স্ত্রী? বলে না, আমার বান্ধবী। এটা কে? বলে আমার ফ্রেন্ড। এটা কে? বলে আমার বন্ধু। এটা কি? মানে কোনো খবর নাই। কিছুদিন আগে শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজারে জিয়ারতে গেলাম, দেখি নদীর পাড়ে সবাই। এটা কি? কয় আমার ক্লাসের বন্ধু। আচ্ছা, তাই বলে কি আড্ডা দেওয়া,
তাই বলে কি ঘোরা ফিরিয়ে? তো খবর নাই, মা বাপেরও খবর নাই। মা বাপ বলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, এখন শিক্ষিত হওয়ার নামে কি অধঃপতনে যাচ্ছে আল্লাহ জানে, খবর নাই। ছেলে মেয়ে যখন গুনাহ করে এই গুনাহ মা বাপকে ধরে। হ্যাঁ, ছেলে মেয়ে যখন কিতাবে আছে যখন বড় হয় বালেক হয় তাদেরকে বিবাহ করে দাও, গুনার দরজা অনেক অংশে কমে যাবে, বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা করাই না। আমরা বলি তুই প্রতিষ্ঠিত হ, তুই নিজের ফাইয়ে দাঁড়া। দাঁড়াইতে দাঁড়াইতে আরে 12টা বাজাই দেয়, মেয়েরও 12টা বেজে যায়, ছেলেরও 12টা বেজে যায়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। হযরত সাইয়েদনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে আমি শুনেছি এভাবে, আল্লাহ পাক সেই ব্যক্তিকে তরতাজা রাখুক যে ব্যক্তি আমার পক্ষ থেকে কিছু শ্রবণ করে অতঃপর সেটা পরিবর্তন না করা ব্যতীত অন্যের নিকট পৌঁছিয়ে দেয়। কেননা যাদের নিকট এই বর্ণনাটি পৌঁছানো হচ্ছে তাদের মধ্যে এমন কিছু লোকও রয়েছে যারা শ্রবণকারীর চেয়েও অধিক মুখস্থ রাখতে পারে। অর্থাৎ আমার নবীর কথা যেভাবে শুনেছে একইভাবে অপরের কাছে ডেলিভারি করা। আমার নবী বলতেছে তাদেরকে আল্লাহ তরতাজা রাখুক। কত বড় এনাম, পুরস্কার! আল্লাহ রসুলের হাদিসে মুবারাকা নিজে শ্রবণ করে যেমন শুনলাম সেরকম অপরের কাছে শোনানো। নবীর হাদিস মুবারাকা মুখস্থ করি, আমল করি, অপরকে দাওয়াত দিই, শুনাই। জিন্দেগি ছেলে মেয়েদের ইয়াং যুবক এমনি ইয়াং জিন্দেগি বেশিরভাগ এমনি কি হয়, মাতাল টাইপের হয়। বলে আমার লাইফ আমি যেমন ইচ্ছা তেমন করি, তুমি কে? মাকে বলে তুমি কে, বাপকে বলে তুমি কে, টিচারকে বলে তুমি কে। এরা দুইজনে শুধু বালা বুঝে, আর কেউ বুঝে না। এগুলা ইসলামী নলেজ থেকে দূরে থাকার কারণ। যদি ইসলামী নলেজ যদি কখনো আমি আমার সন্তানকে সত্যিকার অর্থে শিখাই, কারণ যে সন্তানের কাছে আল্লাহ এবং তার রাসূলের ভয় আছে সে কখনো বলবে না মা তুমি কে, বাপ তুমি কে। টিচারকে বলবে না কখনো তুমি কে, বলবে না। হাকিকতের ইলমে দ্বীন ইসলামী শিক্ষায় শিক্ষিত হই, নিজের ছেলে মেয়ের পর জগৎকে আলোকিত করি। এখন সব মা বাপ বলে আমার ছেলের লাইফটাকে ব্রাইট করা চায়, ভবিষ্যৎটাকে সুন্দর করা চায়। ও ভাই ভবিষ্যৎ কি বড় ঘুষ দিয়ে চাকরি নেওয়ার নাম, বিল্ডিং বানানোর নাম, পরবর্তীতে বৃদ্ধকালে মারা যায় বা সব শেষ? এটা কি? সবচাইতে ভবিষ্যৎ ব্রাইট এটাই হোক কবরটাকে আলোকিত করা, পরজগৎকে আলোকিত করা, জান্নাতের ঘর, জান্নাতের বাড়ি, জান্নাতের বাসিন্দা যেন আমার ছেলে হোক, এই ধরনের শিক্ষা ছেলেকে দেওয়া। এটা করি। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে বোঝার তৌফিক দান করো। মাদানী চ্যানেল দেখতে থাকি। আমার কথা যদি খারাপ লাগে মাপ চাইলে বাবা, আমি আমার জন্য বললাম, আমারও ছেলে আছে, দোহা রাখেন যেন আরো নেককার হয়। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।